তো আজকে আমি তোমাদের সাথে কার্তিক পুজোর দিনের ব্লগটা শেয়ার করতে চলেছি। আর এই বছর কার্তিক পুজোতে আমরা ছোটো মামার বাড়িতে কার্তিক ঠাকুর রেখে এসেছিলাম। আগের বছর আমার মামার বিয়ে হয়েছে, কিন্তু আগের বছর আমার দাদু মারা গেছিলো, তো সেই জন্য কার্তিক কেউ ফেলতে পারিনি, আমরাও ফেলতে পারিনি। যাই হোক, এইবার তো সুযোগ এসেছে কার্তিক ফেলার। আমরা তো এখানে একদম সেট আপ রেডি করে বেরিয়ে পড়েছি। আর একদম লাস্ট মোমেন্টে আমরা ঠাকুর কিনতে গেছিলাম, যার জন্য খুব বড় ঠাকুর পাইনি, একদম ছোট্ট সাইজের একটা ঠাকুর নিয়েছি। আর আমার মা তো বলছে ছোট্ট কার্তিক ঠাকুর দিলাম, তোমরা মানুষ করবে। তো এখানে ফল ফুল তারপরে আরও একটা লেটার লিখেছিলাম খুব সুন্দর করে। আর এই লেটারের কাণ্ড তোমাদেরকে পরে বলবো। তো যাই হোক, আমরা রাত 12টার সময় বেরিয়ে পড়েছি 5জন মিলে। আর আমাদের এখানে না একটা ফাংশন হচ্ছিল, তো তার জন্য এখানে লাইটিংও করেছিল। তো সমস্ত কিছুর এনজয়মেন্ট করতে করতে পৌঁছালাম মামার বাড়িতে। আর আমাদের লেটার উড়ে গেছিলো গাইস, তাই জন্য আমরা নতুন করে লেটার লিখছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে। আর আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে এমন আওয়াজ করেছি যে সবাই বুঝতে পেরে গেছিলো। যাই হোক, তারপরে চলে এসেছে সেই মোমেন্ট। ঠান্ডা লাগছে, ঘরে তোল তাড়াতাড়ি। ওকে তাড়াতাড়ি ঘরে তোল, ঠান্ডা লাগছে। তারপর আমাদের কার্তিক ঘরে তোলার পর আমরা ভেতরে গিয়ে দেখলাম আরও 3টে কার্তিক পড়েছে। আর যেটা বলছিলাম, আমাদের না লেটার উড়ে গেছিলো, যেটা আমরা খুঁজতেও এসেছিলাম বাট পাইনি। তারপর নতুন লেটার রেখে দেওয়ার পর আসার সময় সেই লেটারটা খুঁজে পেয়েছি। আর এটা হচ্ছে কার্তিক পুজোর দিনের ব্লগ। আমরা মামা বাড়িতে চলে গেছিলাম একটু বিকাল বিকাল করে, তো পুজো ওখানে অলমোস্ট হয়েই গেছিলো। আর জানি না কেন আমার কাছে না কার্তিক ঠাকুরের মুখগুলো খুবই কিউট লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই ছোট্ট সাইজের কার্তিকটা আমরা ফেলেছিলাম। আর পুজো হওয়ার পর যেটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, সবাইকে প্রসাদ দেওয়া। তো এখানে প্রসাদ মোটামুটি রেডি করে রেখে দিয়েছি। আর ওই দেখো দূরে কাকে দেখা যাচ্ছে, আমাদের গোপু সোনা চলে এসেছে মামা বাড়িতে। আর এত ঠান্ডা লাগছে যে সোয়েটার টুপি পরে একদম বসে পড়েছে। প্রথমে একবার প্রসাদ খেয়েছি, ফল মিষ্টি লুচি সুজি এগুলো। তারপর রাতে পোলাও আলুর দম মিষ্টি পায়েস খেয়ে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আসতে না আসতে এই বাচ্চাগুলো আমাদেরকে ঘিরে ধরে।